ঠিক ধরেছেন, জগৎজননী আদ্যাশক্তি মহামায়ার ভোগ আরতি চলছে, আর সেখানে আপনিও আছেন। তাই দেখে নিন তো, মায়ের সাজটা অপূর্ব। মা আজকে পড়েছেন ঢাকাই। দরজা এবার বন্ধ হয়ে যাবে, জগৎজননী বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেল। অপুরন্ত ফুলের মালা, কত বড় বড় ফুলের মালা দেখুন, অগুন্তি ফুলের মালা, কি অপূর্ব। মায়ের এই আশীর্বাদটুকু নিয়ে নিন সকাল সকাল, সব কাজ ভালো হবে, সব কিছুই ভালো হবে। তাই জয় মা, সকলকে ভালো রেখো মা, আমার সব বন্ধুদেরকে তুমি ভালো রেখো। জয় মা, জয় মা, জয় মা। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। জগৎজননীর কৃপায় আমার সব বন্ধুরা ভালো থাকুন, সেই জন্য দৌড়ে দৌড়ে চলে আসি মা জগৎজননীর শ্রীচরণে। আমার সব বন্ধুদেরকে পাবো বলে, সব বন্ধুদের কথা জানাবো মাকে বলে চলে আসি। মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেল। চলুন, এই দিকের দরজাটা একটু তাড়াতাড়ি বন্ধ হয়, আর এইদিকের দরজাটি আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আর আপনারা দেখুন তো, এই ফাঁকে মেঘটি দেখে, মানে আকাশটা দেখে মনের মধ্যে কত আনন্দও হচ্ছে বলুন তো। পুজো চলে এলো, পুজো চলে এলো। মুখার্জি বাবা ডাকছেন। আমি হোয়াটসঅ্যাপে কই দিন, আপনার ইয়েটা দিন। আপনি তো আমাকে প্রত্যেকদিন পাঠান ছবি। করা হয়নি। ও দেখুন, ঠিক আছে, ওগুলো দেখবেন। মুখার্জি বাবা সত্যি খুবই ভালো মানুষ, খুব শ্রদ্ধার মানুষ। যাই হোক, তা মুখার্জি বাবাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম সেই ইয়েগুলো, সেগুলোই জন্য বলছেন যে দেখে কইরে কোথায় আছে দেখে দে। সেটাই একটু দেরি হয়ে গেল দেখাতে গিয়ে। আর আপনাদেরকে তো প্রত্যেক দিন এই আদ্যাপীঠের দৃশ্যটা প্রত্যেক দিন দেখাই, ডে বাই ডে, আপনারা তো দেখতেই পান। চলুন এবারে আপনাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাই ভোগ ঘরে, কারণ ভোগটি কেটে দিলে আর আপনাদেরকে দেখাতে পারবো না। চলুন, কত মানুষই না আসেন, তাই না? ভাগ্যিস আদ্যাপীঠে ছিলাম, আর আপনারাও কিন্তু আদ্যাপীঠেই আছেন আমার সঙ্গে। সব কিছুই তো তুলে ধরছি, সব কিছু দেখুন না, ভালো লাগবে, সব কিছু দেখুন। আর জানেন, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের সেদিনের কমেন্টগুলো আমার মন ভরে গেছে। আর কোনো অভিযোগ নেই, কোনো, সত্যি এত সুন্দর করে বুঝিয়েছেন যে আমার মন ভালো হয়ে গেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলুন, ঠিক ধরেছেন, মা অন্নপূর্ণার সিঁড়িটা এখন আপনারা চিনে গেছেন। চলুন, এটা আমাদের এখন বাড়ি, তাই না? তাই প্রত্যেক দিনকার মতো চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। হ্যাঁ, আপনারা তো জানেনই যে সিঁড়িতে উঠেই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটাই আপনাদের সামনে তুলে ধরি, তেমন আজকেও তুলে ধরছি। এই চলে এলাম প্রত্যেক দিনকার মতো ঠাকুরের ভোগ আগে দর্শন করাবো, ঠিক একদম। আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটি তুলে ধরছি, তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন কি কি আছে এবারে ভোগে। দেখুন, এখানে আসন আছে, এখানে জল আছে, নুন লেবু, নুন দেওয়া আছে ভাজার সাথে। তাই দেখুন, 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ, জগৎজননীর সেদ্ধ চালের অন্নভোগ। কী হয়েছে? সব দুর্ভোগ কাটাবো, কেঁদো না দিদি, দেখো না, সব দুর্ভোগ কেটে যাবে মায়ের কাছে। মায়ের পরম, মা সবাইকে ভালোবাসেন। তুমি মাকে ডাকো, নেবে। ছেলে তো বিদেশে থাকে, তাই তো? ও আচ্ছা, মাকে ডাকো দিদি, বয়স হয়েছে, দেখবে, মাকে ডেকে থাকো, মাই সব ঠিক করে দেবেন, যার যা প্রয়োজন সব। হ্যাঁ, যাই হোক, ঠাকুরের ভোগ দিয়ে শুরু করলাম। আসলে আমার পরিচিত কাকিমা, তার মন খারাপ, ছেলে একটাও ফোন করে না বলে। সত্যি তো, মা আর সন্তান, তা মা জগৎজননীর কাছে চোখের জল ফেলছেন, মাই ঠিক মাকে ঠিক আশ্বস্ত করবেন। ছেলে হয়তো ব্যস্ত থাকে, যাই হোক, তবু ফোন করা উচিত। মা তো এই অভিযোগ করছেন মায়ের কাছে। যাই হোক, সব মারা যেন সন্তানদের ভালোবাসা পায়। না, অনেক কিছু কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। ভোগ দেখাতে দেখাতে উনি আমার সামনে এসে কাঁদলেন, তাই কথাটা বলে ফেললাম। আর ভিডিও চলতে চলতেই কেঁদে ফেললেন, সেজন্য বন্ধ করে নিই। যাই হোক, 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ।
দেখুন 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আসলে মনটা একটু খারাপ হয়ে গেল, আমরা সবাই তো মা, আর আমাদের ব্যাপারগুলো পরপর একই, কিন্তু ভাবলে কিন্তু অনেক ভাবনা, তাই না? আচ্ছা, এবারে দেখুন পদে কি কি আছে। পদে আছে এখানে দেখুন শুক্তো, ঠাকুরের খুব প্রিয় একটা মানে পদ শুক্তো। এখানে আছে 6 রকমের ভাজা। দেখুন কি কি ভাজা আছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আবার ঢ্যাঁড়স ভাজা আছে। 6 রকমের ভাজা। আচ্ছা, এখানে আছে অড়হরের ডাল। অড়হরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা, এটা কি আমরা দেখে নিই। আচ্ছা, এটা আছে আলু ফুলকপির ডালনা। আচ্ছা, এই টমেটোর চাটনি, এই হলো পুষ্পান্ন। তাই সকলে দর্শন করুন। আবার আপনাদেরকে বলে দিই, 1250 চালের ঠাকুরের অন্নভোগ। আসলে মনটা একটু ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, এখানে আছে শুক্তো, 6 রকমের ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির ডালনা, চাটনি, পুষ্পান্ন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তাই মা জগজ্জননীর ভোগে কি কি আছে দেখুন। এখানেও মায়ের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও কিন্তু আসন, জল, নুন দেওয়া আছে। আর এখানে 2250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। সেদ্ধ চালের অন্নভোগ 2250 চালের। এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দেখাবেন না ঠাকুরের। হ্যাঁ, ঠাকুরের 1250 চালের, আর 2250 চালের মায়ের। হ্যাঁ, আর ওইটা হচ্ছে 3250 চাল। তাই দেখুন এখানে পদে কী কী আছে। পদেও এখানে শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে। এখানেও কিন্তু অড়হরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপির ডালনা আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। কি অপূর্ব না? প্রতিদিন আপনারা দর্শন করুন, সব দুর্ভোগ কেটে যাবে। মা জগজ্জননী সবার কথা শোনেন। তার সাথে ওই কাকিমাও যেন মনে শান্তি পায়, ছেলের যেন ফোন পায়। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। জগজ্জননীর রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও আসন দেওয়া আছে, জল, নুন দেওয়া আছে। দেখুন 3250 চালের অন্নভোগ। এটি হচ্ছে গোবিন্দভোগ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন সকলে। কি অপূর্ব, দেখুন কি সুন্দর। প্রতিদিন একই টাইমে, একই সময় ঠাকুরের ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন। এটা আদ্যাপীঠে সত্যি এই রাজকীয় ভোগের আয়োজন। এমন নয় যে যাই হোক একটা তরকারি, খুব সুন্দর রাজকীয় ভোগের আয়োজন। প্রতিদিন দর্শন করুন। এখানেও দেওয়া আছে রাধা মাধবের ভোগের শুক্তো আছে। এখানেও 6 রকমের ভাজা আছে, অড়হরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপির ডালনা আছে, টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। এখানে আপনারা এখন জেনেই গেছেন যে হোম, মানে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। এই সেই হোমকুণ্ড, সকলে দর্শন করুন। হ্যাঁ, নিন 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 নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিদিন ভোগ দর্শন করুন। দেশে হোক, বিদেশে হোক, যেখানেই হোক, আপনারা এইভাবেই ভোগ দর্শন করুন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গরিবের হেসেল। জয় মা, জয় মা, জয় মা।